নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকলে কেমন আছেন? আশা তো রাখছি সকলেই ভালো আছেন। আমরাও এখানে খুব ভালো আছি। ছোট মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে 6টার মতন তখন বাজে, আর বড় মেয়ে এখনো ঘুমাচ্ছে, এখন বাজে 7টার মতন। আমরা তো সে কখন কাক ভোরেই উঠে পড়েছি। আর ওর প্রথম কাজ হলো দুপুরে হোক বা সকালেই হোক ঘুম থেকে উঠে আগে ওর দিদিকে ডাকা। আজকে যেহেতু ঘুম থেকে উঠতেই একটু বাইরে নিয়ে চলে গিয়েছিলাম, তাই ওর দিদিকে ডাকা হয়নি। আবার যে ঘরে নিয়ে এসে বসিয়েছি অমনি ওর দিদিকে এই যে কেমন ডাকছে, আর এখানে আমি একটু নাম ধরে ডাকতেই আমার দিকে ঘুরে ঘুরে দেখছে। এর পরবর্তীতেই আমি চলে এলাম রান্নাঘরে। এখানে আজকে একটু থোড় ভাজা করে নেব আর মাছের ঝোল বানাবো। কয়েকটি মরলা মাছ ভেজে নিচ্ছি। এদিকে রান্না বান্না হতে থাক আর কাজকর্ম এদিকে করতে থাকি, তার সাথে সাথে আপনার সাথে শেয়ার করব ছেলে মেয়েদের কিভাবে স্মার্ট বানাবো। আমরা প্রত্যেকেই চাই আমাদের ছেলে মেয়েরা যেন একটা স্মার্ট হয়, তবে স্মার্ট বলতে কিন্তু বেপরোয়া, রুচিহীন হয়ে পড়বে, মনুষ্যত্ব থাকবে না, ঠিক এরকম স্মার্টনেসের দরকার নেই। একটা প্রকৃত মানুষ হবে অথচ তার মধ্যে সুশিক্ষা থাকবে এবং গুরুজনদেরকে সম্মান করবে, সমস্ত কিছু তার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার। ঠিক এরকমই 4টে পয়েন্ট আপনার সাথে তুলনা করব। এখানে দেখুন আমি সমস্ত রকম সবজি নিয়ে নিয়েছি। ছোট মেয়েটার জন্য আজকে আলাদা করে কোনো রকম রান্না করব না। আমাদের যে ঝোল ভাত হবে আমি এখান থেকেই ওকে ঝোল, আর আমাদের যে ভাত হবে সেখান থেকে ভাত, ওকে যেমন ছাঁকুনিতে ছেঁকে খাওয়াই ঠিক সেই রকম ভাবে ওকে একটু পেস্ট করে দেব। আর যেহেতু ঝোলটা হচ্ছে, তো ঝোলটা তো এমনিতে গরমের জন্য খুব ভালো আর পেটের সমস্যার জন্য ভালো। এখানে দেখুন কয়েকটি কারি পাতা আর তার সাথে নিয়ে নিয়েছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এরপর আমি যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম ঠোঁটটা, সেটাই নুন মাখিয়ে রেখেছিলাম আর সেটাই এবার দিয়ে দেব। এদিকে রান্না বান্না করতে থাকি আর আপনাদের সাথে শেয়ার করতে থাকি আজকে টপিকের উপর। প্রথমেই বলি, শিশুদের কৌতূহলের মূল্য দিন, বিরক্ত হবেন না। মনে রাখবেন কৌতূহল কিন্তু স্মার্টনেসের প্রথম ধাপ বা দরজা। এই দরজা কিন্তু খুলে দিন, তাহলেই কিন্তু স্মার্ট হবার যে প্রথম ধাপ তাতে তারা উত্তীর্ণ হবে। অনেক সময় বাচ্চাদের কৌতূহল দেখে আমরা বিরক্ত হয়ে যাই বা সব সময় সব প্রশ্নের উত্তর দিতে চাই না, যে কেন এমন বারবার প্রশ্ন করিস বলতো, আমরা তাদেরকে ধমকে চুপ করিয়ে দিই। কিন্তু সেটা একদমই উচিত না। তাদের যত কৌতূহল থাকবে তারা প্রতিটি বিষয়ের ওপর কিন্তু ওদের জানার একটা আগ্রহ থাকবে। তবে হ্যাঁ, কৌতূহলটা কিন্তু সমস্ত বিষয়ের ওপরেই জানার দরকার। শুধুমাত্র নেগেটিভ কথাবার্তা বা নেগেটিভ চিন্তা ভাবনার উপরে যে শুধুমাত্র কৌতূহল থাকবে, পজিটিভ চিন্তা ভাবনা বা সুশিক্ষা যে যাকে বলে আর কি, সেই সময়ের ওপর কিন্তু থাকবে না, তাহলে কিন্তু একদমই হবে না। প্রতিটি বিষয়ের ওপর কিন্তু কৌতূহলটা দেওয়া দরকার, বিশেষ করে সুশিক্ষার ওপর। যদি বাচ্চাদের এই সমস্ত কৌতূহল থেকে থাকে তাহলে বুঝবেন আপনার বাচ্চা স্মার্ট। এরপরে আসি দ্বিতীয় নাম্বার পয়েন্ট, সকলের সাথে মিশতে দিন। তাদের অন্যদের সাথে মিশতে সাহায্য করুন। সামাজিকভাবে যে যত মিশবে তত বেশি কিন্তু সে স্মার্ট হবে। কারণ আমাদের সমাজে প্রত্যেকটি ব্যক্তি কিন্তু একে অপরের থেকে আলাদা, আর আমরা যত মানুষের সাথে উঠবো, বসবো, কথা বলবো, তাদের সাথে মিশবো, তাদের প্রত্যেকটি গুণাগুণ খারাপ ভালো, একটা মানুষের মধ্যে সমস্ত যেমন খারাপ গুণও থাকে না তেমনি ভালো গুণও থাকে না। খারাপ ভালো নিয়ে কিন্তু মানুষ, আর আমরা কিন্তু তাদের থেকে কিছু না কিছু শিক্ষা অবশ্যই পাবো। আবার অনেক সময় দেখবেন যে ওকে যে শেখে বলে না, ঠিক সেই রকমও হতে পারে। মানুষকে মিশতে দিন না, সে যার সাথেই হোক। সে যদি খারাপ মানুষ হয়, সে কিন্তু আপনার শিশু কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ, আমি এই মানুষটার সাথে মিশেছিলাম, তো এনার থেকে আমি কি কি শিক্ষা পেয়েছি বা মিশে আমি ঠিক কতটা ভালো বা কতটা খারাপ আমি হয়েছি। আমাদের জীবনে চলার পথে দুই শিক্ষাই কিন্তু একে অপরের সাথে পরিপূরক। শুধুমাত্র খারাপ শিক্ষা নিলে কিন্তু মানুষ কখনোই চলতে পারে না। খারাপ ভালো দুটোকেই সমান হারে গ্রহণ করে দুটোকেই মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়। এখানে দেখুন থোড়ের যে ভাজাটা করছিলাম কত সহজে হয়ে গেল। এরপরে আসি 3 নাম্বার পয়েন্টে। পোশাক পরিচ্ছদ কিন্তু একটা স্মার্টনেসের ধাপ, তবে পোশাক
যে নতুন হতে হবে বা ছোটখাটোর মধ্যে হতে হবে সেই রকম কিন্তু না, সবসময় যে টাইট ফিট একটা জামা পরতে হবে এরকমও না। পোশাক পরিচ্ছদটা বলতে এখানে বোঝাতে চাইছি যে পোশাক যতই পুরনো হোক না কেন, সেই পোশাকটা যেন রুচিসম্মত হয়, মানে পোশাকটা যেন ঠিক স্থানে বেশ ঠিক মানানসই হয় আর কি, ঠিক সেই রকমই বলতে চাইছি। যদি কোনো শ্রাদ্ধ বাড়িতে আমরা জিন্স টপ এই সমস্ত কিছু পরে যাই, সেখানে কি সেটা মানায়? ঠিক এইরকমই আমি কথাবার্তা বলতে চাইছি। স্মার্ট হতে গেলে কিন্তু শুধুমাত্র কথাবার্তা বললেই হয় না, ঠিক কোন জায়গায় কোন পোশাক পরিচ্ছদ করতে হয় এগুলোও জানা দরকার। এখানে দেখুন ছোট মেয়েটার জন্য আমি আগে সবজিটা তুলে রাখছি, মানে মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে ঝোলটা। এরপরে আমি একটু গোলমরিচ অ্যাড করব। বিশেষ করে কিন্তু আমি যখন মৌরি জিরে আদা বেটে দিই তখনই দিয়ে থাকি, কিন্তু এখন আর দিচ্ছে না, যেহেতু বড় মেয়েটা খাবে ছোট মেয়েটা খাবে, সেই জন্য একেবারে লাস্টের দিকেই হয়ে যাবার পর এর সমস্ত রকম সবজি তুলে নিলাম এবং একটু ছেঁকে নিলাম, কারণ এটা দিয়েই তো খাওয়াবো। আর এই দেখুন এবারে আমি এখানে একটু গোলমরিচ অ্যাড করে দিচ্ছি, ঝোলেতে একটু না গোলমরিচ দিলে ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমার ঝোলটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে এবার খাওয়া দাওয়া করে নেবার পালা আর কি। আজকে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে জানেন, বেজে গেছে 12:30 মতন, যদিও আমার রান্না বান্না মোটামুটি 11টার মধ্যেই হয়ে যায়। তো এখানে খাবার থালিটা সাজিয়ে নিচ্ছি, এখানে একটু লেবু নিলাম, থোর ভাজা নিচ্ছি, মোরলা মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও নিয়ে নিচ্ছি, তার সাথে কালকে টক দই বসিয়েছিলাম বাড়িতে, টক দই আর এই যে ঝোলটাও নিয়ে নিলাম। তো যাই হোক, এর পরবর্তী একটা পয়েন্টে আসি, হাসি। হাসি কিন্তু স্মার্টনেসের বিশেষ একটি ধাপ। আমরা যার সাথে কথা বলি না কেন, আমরা যদি প্রথমেই তার সাথে একটা মুচকি হেসে কথা বলি, তাদের মনের যে ভাবটা থাকে না যে হ্যাঁ মানুষটা এরকম, আমরা তার সাথে কথা বলবো, একটা মুখে হাসি। এখন তো মানুষের প্রায় বর্তমান যুগে মানুষের মুখে হাসিটাই চলে গেছে। আর যদিও বা আমরা হাসি, জোর করে হাসি, এখন মানুষের নানান রকম টেনশন আর কথাবার্তার মধ্য দিয়ে মানুষের হাসিটা আসেই না। তবে সমস্ত রকম চেহারার মধ্যে যদি হাসিটা ঠিকঠাক থাকে, তাহলে দেখবেন একটা স্মার্টনেস যাকে বলে আর কি, তার কিন্তু প্রভাবটা বেশ ভালো রকম ভাবে আমাদের মধ্যে পড়ে। তো হাসিটা একদম মুচকি হাসি, একটু মিষ্টি করে দিলে বেশ ভালোই লাগে। এখানে দুপুরবেলা মেয়েগুলোকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন বাজে প্রায় 2:30টার মতন। প্রতিদিনই সকালবেলা যেমন এই বিছানাপত্রগুলো এখানে পাততে হয় আর কি, মাদুরি পেতে মেয়েটার পড়াশোনা যা কিছু থাকে এখানে পাতি, আর সামনে 2-4টে করে মোটামুটি বালিশ দিয়ে রাখি। যদিও আমার ছোট মেয়েটা ভালো রকমই বসতে শিখে গেছে, তবুও আর কি পাশাপাশি দিয়ে রাখি, কারণ একভাবে কতক্ষণ একভাবে বসে থাকবে বলুন না। মাঝে মধ্যেও দেখি ধূপধাপ শুয়ে পড়ছে, পড়ে যায় না কিন্তু শুয়ে পড়ছে একভাবে অনেকক্ষণ খেলতে খেলতে। যেমন দুপুরের দিকে এটা আমি পরিষ্কার করে রাখছি, সমস্ত কিছু তুলছি, আর এই লাল যে বাস্কেটটাতে ছোট মেয়েটার যত কিছু খেলা, মানে যখন ও একটু বসে যা কিছু খেলা দিই না কেন সমস্তটাই এতে রেখে দিই। আর যখন তুলি তখন যেমন অসুবিধা হয় না, যখন একবার করে পরিষ্কার করি তখন বেশ সমস্ত কিছু একসাথে থাকে, বেশ পরিষ্কার করতে সুবিধা হয়। এখানে মাদুরিটা তুলে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আধ ঘন্টাও যাবে না, আবারও ওরা দুজনেই উঠে পড়বে। আমি এই যে একটু পরিষ্কার করে দিই, ঘর মুছে নেব এর সাথে সাথেই। সকালে একবার মুছে নিয়েছি, তবুও এত পিঁপড়ে হয়েছে না। শীতকালটাতে কিন্তু পিঁপড়ে হয় না, আর গরমকালটাতে এত পরিমাণে পিঁপড়ে হয় যে কি বলবো। আগে ঝাড়ুটা দিয়ে দিই, তারপরে মুছে নেব। এরপর শুকনো হলে আবারও মাদুরিটা পেতে রাখবো। আবার বিকালে ওরা দুইজনেই এখানে থাকবে, খেলা করবে, আর বড় মেয়ে পড়তে বসবে, আর আমিও রান্নাঘরে যাব আসবো, সমস্ত কিছু করতে পারবো, ওদের দুজনকেই দেখতে পাবো। তো ঘরের মধ্যে থাকলে অসুবিধা একটু হয়, কারণ দুজনকে দেখতে পাই না, বিশেষ করে ছোট মেয়েটাকে। আগের একটি ব্লগে একটা দিদিভাই কমেন্ট করেছিলেন যে ওনার 11 মাসের একটা বেবি আছে, তো সারাদিন আমার মেয়েকে কি কি খাওয়াই তার একটা ডেইলি চার্ট দিতে। এর আগে একটা 7 মাস 8 মাস এবং 9 মাসে সকাল থেকে রাত পর্যন্ত কি কি সারাদিন খাওয়াই একটা ডেইলি চার্ট করা আছে, যদি পারেন দয়া করে একটু দেখে নেবেন। এবং একটা সপ্তাহ পরে আমার মেয়ে 10 মাস পূর্ণ হবে, আমি সেখানে আবারও একটা 10 মাসের সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাচ্ছে সে সমস্ত কিছুই শেয়ার করব। কারণ 7 মাস 8 মাস 9 মাস প্রত্যেকটি মাসেই খাবারগুলো মোটামুটি চেঞ্জ হচ্ছে, যত বড় হচ্ছে খাবারের ভাগ যেমন চেঞ্জ হচ্ছে, তেমনি কিন্তু খাবারের পরিমাণটাও চেঞ্জ হচ্ছে। আর এখানে দেখুন রোজ পরিষ্কার করছি, আর এই যে বড় মেয়েটা
কোনোদিনও পুতুল, কোনোদিনও গাড়ি, এই সমস্ত কিছু নিয়ে এসে এখানে রেখে দিচ্ছে। আর রোজ রোজ যদি পরিষ্কার না করে রাখি। তুমি কি করছো? পড়ছো? পড়াশোনা করছো? হ্যাঁ, তুমি দিদির মতন পড়াশোনা করছো? ও, দিদির খাতা নিয়ে পড়াশোনা করতে হবে? হ্যাঁ, আর অন্য খাতা বই দিলে হবে না? হবে না, তোমার এই গ্রিন কালারের খাতাটাই চাই, তাই তো? আজকের ভিডিওটি এই পর্যন্তই রইল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাপান, তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে নিয়ে ভালো থাকুন। আমার পাপান শোন না। আমার সাথে পুরো ভিডিওটি জুড়ে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।